সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আবারও আসলাম আপনাদের সামনে। আপনারা যদি আমার কথা না বুঝে থাকেন তাহলে আমাকে জানাবেন, কমেন্ট করবেন। আমি আশা করি যে আপনাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করব। আজ আমি আলোচনা করব অনুশীলনী 1.2। আমরা অনুশীলনী 1.2-এর একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি। আজ আমি আলোচনা করব যে অনুশীলনী 1.2-এর 20 নম্বর অঙ্কটা। এটা একটু ভালো করে বুঝতে হবে, অঙ্কটা অল্প একটু পেঁচানো আছে। আপনারা যদি না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন প্লিজ। আচ্ছা, এখানে বলা হয়েছিল, আমরা প্রশ্নতে যাচ্ছি। প্রশ্নে বলা হয়েছিল যে একটা ধান ক্ষেতের ধান কাটতে কিছু শ্রমিক নেওয়া হলো। একটা ধান ক্ষেতের ধান কাটতে কিছু শ্রমিক নেওয়া হলো। প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি, প্রত্যেক বলতে প্রতিজন বা একজন শ্রমিকের প্রতিদিনের মজুরি, দৈনিক বলতে প্রতিদিন বোঝায়। একজন শ্রমিকের প্রতিদিনের মজুরি তাদের সংখ্যার 10 গুণ, তাদের সংখ্যার 10 গুণ। তারপরে বলা হয়েছিল যে দৈনিক মোট মানে প্রতিদিন মোট 6,250 টাকা হলে শ্রমিকের সংখ্যা নির্ণয় করতে বলছে। শ্রমিকের সংখ্যা আমরা জানি না, এই লাইনটা আপনাদেরকে ভালো করে জানতে হবে যে প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার 10 গুণ। তাদের সংখ্যার 10 গুণ বলতে বোঝাচ্ছে, মনে করেন যে আমরা এখানে শ্রমিক আছি 5 জন। আমরা শ্রমিক কতজন আছি? 5 জন। একজনের মজুরি আমাদের সংখ্যার যদি বলা হয় 10 গুণ, তাহলে আমি বলতে পারি যে যেহেতু শ্রমিকের সংখ্যার 10 গুণ, তাহলে একজনের মজুরি হবে তাদের সংখ্যা, মানে আমাদের সংখ্যা হচ্ছে 5 জন। 5-এর সংখ্যার 10 গুণ বলতে বোঝাচ্ছে যে 5 গুণন 10 সমান 50 টাকা। আমি আরেকবার বলতেছি, এখানে বলা হয়েছিল যে তাদের সংখ্যার 10 গুণ, মানে ওখানে শ্রমিকের সংখ্যা যতজন ছিল, ধরে নিলাম যে ওখানে শ্রমিকের সংখ্যা যদি 5 জন হয়, তাহলে একজনের মজুরি হবে 5-এর 10 গুণ। 5-এর 10 গুণ মানে কি? 5-কে 10 দ্বারা গুণ করলে হয়ে যায় 50। তাহলে আমরা বলতে পারি যে একজনের মজুরি হবে 50 টাকা। তাদের সংখ্যার 10 গুণ বলতে 5 গুণন 10, মানে একজনের মজুরি হবে 50 টাকা। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি অঙ্কটা সমাধান করি তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। সমাধান আমরা এখানে শ্রমিকের সংখ্যা কতজন এটা জানি না, এটা সমীকরণের মাধ্যমেই করতে হবে। কারণ কোনো কিছু যখন দেওয়া থাকে না, শ্রমিকের সংখ্যা বালকের সংখ্যা নির্ণয় করতে বলে, তখন ধরে নিতে হয়। আমরা ধরে নিব বা মনে করি শ্রমিকের সংখ্যা, আমরা ধরে নিলাম যে ধরি শ্রমিকের সংখ্যা কজন ধরে নিলাম। শ্রমিকের সংখ্যা কজন? একজনের মজুরি তাদের সংখ্যার 10 গুণ। তাদের সংখ্যা যদি ক হয়, তাহলে কয়ের 10 গুণ হবে যে 10 ক টাকা। এখানে 10-এর সাথে ক গুণ অবস্থায় আছে, বা দুইটা সংখ্যার মাঝে, বা আমরা অসংখ্যা বলা যাবে না, দুইটা অক্ষরের মাঝে কোনো কিছু না থাকলে গুণ চিহ্ন ধরে নিতে হয়। এখানে 10 আর কয়ের মাঝে কোনো কিছু নাই, মানে 10-এর সাথে ক গুণ অবস্থায় আছে, যে একজনের মজুরি 10 ক টাকা। যেহেতু একজনের মজুরি শ্রমিকের সংখ্যার 10 গুণ, আর শ্রমিকের সংখ্যা যদি কজন হয়, তাহলে আমরা বলতে পারি যে একজনের মজুরি 10 ক টাকা। অতএব ক জনের মজুরি, ক অজানা রাশি জানি না। সব সময় যখন আমরা একটা অজানা রাশি লিখব, এই অজানা রাশিটা সব সময় বেশি হবে। এখানে যদি 1 কোটি থাকে, এখানে যদি ক থাকে, তাহলে কয়ের মানটা সবসময় বেশি হবে, কারণ এই সংখ্যাটা 1 কোটি, এটা 1 কোটি 500 হইতে পারে। তাহলে আপনারা মনে রাখবেন যে একটা পূর্ণ সংখ্যার পরে বা একটা ভগ্নাংশের পরে যদি একটা অজানা রাশি হয়, তাহলে সবসময় কি হয়, ঐকিক নামে ওটা বেড়ে যায়। তাহলে এটা 10 কয়ের সাথে, তাহলে এটা কি হবে? 10 কয়ের সাথে কটা গুণ হয়ে যাবে। আমরা 10 কর সাথে যদি ক গুণ করি, তাহলে 10 ক স্কোয়ার হয়ে যাবে। ক গুণ করলে, এই যে ক গুণ করলে কি হয়, আর ক যোগ করলে কি হয়, এখানে আপনারা মনে রাখবেন যে দুটাতেই ক হবে। আর একটু মনে রাখতে হবে যে যোগ করলে সহগ বেড়ে যায়,
আর গুণ করলে ঘাত বা সূচক বেড়ে যায়। দুটাতেই কিন্তু চলক ক হবে। যোগ করলে সহগ বেড়ে যায় আর গুণ করলে পাওয়ার বলতে ঘাত যেটাকে বলি আমরা, সূচক যেটাকে বলি, ওটা বেড়ে যায়। 10-এর জায়গায় 10 থাকবে, ক আর ক গুণ করলে ক স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমরা টোটাল শ্রমিকের সংখ্যা কজন ধরেছি, তাহলে কজনের মজুরি হয়েছে 10 ক স্কোয়ার টাকা, টোটাল টাকা। আর এই টাকাটা হচ্ছে আমাদের 6250 টাকার সমান। তাহলে আমরা প্রশ্ন মতে জিনিসটা লিখতে পারি যে প্রশ্ন মতে 10 ক স্কোয়ার সমান 6250 টাকা। প্রশ্নে কিন্তু বলা হয়েছিল যে দৈনিক মোট এত টাকা হলে, দৈনিক তাদের মজুরি মোট 6250 টাকা হলে আমরা প্রতিদিনের একজনের মজুরি যদি 10 ক টাকা হয় তাহলে টোটাল শ্রমিকের মজুরি হবে 10 ক স্কোয়ার টাকা। আর এই 10 ক স্কোয়ার টাকাটা হচ্ছে 6250 টাকার সমান। আমরা সমীকরণে আসলে লিখতে পারি যে এটা সমান এটা। যেহেতু সমীকরণের শুরুতেই প্রথম লাইনটা সমান আছে, তাহলে দ্বিতীয় লাইনে আমাকে বা দিতে হবে। এখানে 10-এর সাথে ক স্কোয়ার গুণ আছে, তাহলে ক স্কোয়ারটা থাকবে। আপনারা জানেন যে কোনো সংখ্যা যদি গুণ অবস্থায় থাকে বামে, তাহলে স্থান চেঞ্জ করলে ভাগ হয়ে যায়, যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়। এটা গুণ আছে এইদিকে, তাহলে ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে। আগে ডান দিকে সংখ্যাটা, তারপরে 10 লিখতে হবে। আমরা এখানে যদি হালকা একটু কাটাকাটি করে দিই, 10 দিয়ে যদি কাটি তাহলে এটা হয়ে যাবে 625, 625 কয়ের উপর স্কোয়ার আছে, তাহলে কয়ের উপর স্কোয়ারটা যদি চলে যায় তাহলে সেই স্কোয়ারটা ডানে গেলে এটা বর্গমূল চিহ্ন হয়ে যায়, বর্গমূল চিহ্ন হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি যে বা ক ইকুয়াল 625-এর যদি আমরা বর্গমূল নির্ণয় করি, 625-এর রাফ করতেছি আমি, 625-এর বর্গমূল 2 দিলে 2 দুগুণী 4, তারপরে 2 2 5, 2-এর ডাবল কত নেওয়া যায় 4। যদি আমি এখানে 5 নেই তাহলে 5 5-এ 25-এ 5, 4 5-এ 20, 21 22। তার মানে এখানে 625-এর যদি বর্গমূল করা হয় তাহলে রেজাল্ট চলে আসে 25। কয়ের মান 25, তার মানে শ্রমিকের সংখ্যা যেহেতু আমরা ক ধরেছি তাহলে শ্রমিকের সংখ্যা হবে 25 জন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি জিনিসটা আরেকবার ক্লিয়ার করে দিব যে অতএব শ্রমিকের সংখ্যা হবে 25 জন। জিনিসটা আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি। বলা হয়েছিল যে একটা ধান ক্ষেতের ধান কাটার জন্য কিছু শ্রমিক নেওয়া হলো। প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি মানে প্রতিজন শ্রমিকের প্রতিদিনের মজুরি তাদের সংখ্যার 10 গুণ। ওখানে যতজন মানুষ ছিল, আমরা শ্রমিকের সংখ্যা যেহেতু জানি না, আমরা শ্রমিকের সংখ্যা ধরে নিয়েছিলাম কজন। তাহলে কজনের বলতে একজনের মজুরি হবে তাদের সংখ্যা মানে কয়ের 10 গুণ মানে 10 ক টাকা। অতএব কজনের মজুরি হচ্ছে 10 ক স্কোয়ার টাকা। আর এই টাকাটা হচ্ছে তাদের টোটাল 6250 টাকার সমান। তাহলে আমরা লিখব যে প্রশ্ন মতে 10 ক স্কোয়ার সমান 6250 টাকা। 10 বাম দিকে গুণ আছে ক স্কোয়ারের সাথে, ডানে গেলে ভাগ হয়ে যাবে, আমরা ভাগ করে দিলাম। 6250-কে যদি 10 দ্বারা ভাগ করা হয় তাহলে 625। কয়ের এখানে বাম দিকে স্কোয়ার আছে, ডান দিকে যদি চলে যায় তাহলে সেটা রুট ওভার বর্গমূল হয়ে যাবে। আর 625-কে যদি বর্গমূল করা হয়, আমি রাফ করে দেখাইছি, তাহলে 625-কে বর্গমূল করলে 25 আসে, মানে কয়ের মান 25। তাহলে আমরা বলতে পারি যে অতএব টোটাল শ্রমিকের সংখ্যা 25 জন। আশা করি সবাই বুঝতে পারছেন। আপনারা ভালো থাকবেন। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়টা শেষ করলাম, আমরা পরবর্তী ক্লাস চলে যাব 2 অধ্যায়ের। আপনারা পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।